বরণ ডালাটা যে কোথায় রাখলাম? এক্ষুনি পাত্রপক্ষ এসে যাবে। ওরা বরণ ডালা সাজিয়েছে তো? এই প্রিয়ম, প্রিয়ম! প্রিয়মকে ডাকছো? প্রিয়ম তো সঞ্জিতার কাছে আছে। ও, এই জানো, পাত্রপক্ষ ফোন করেছিল, ওরা এক্ষুনি রওনা দেবে। কি হলো, কি দেখছো? দেখছি না শালঙ্কারা, খুঁজছি। কি খুঁজছো? খুঁজছি কিছু প্রশ্নের উত্তর। প্রশ্ন? এই প্রশ্নটা শুধু আমার নয় শালঙ্কারা, পরিবারের সকলের। আমার মেয়ের বিয়ে হচ্ছে কার দানে, কার দয়ায়? কারোর দয়া নয় বাবা, কারোর দয়া নয়। এই নিন কি কি এটা? টাকা। কিসের টাকা? আমি বলেছিলাম না আমি টাকা দেব, তার বেশিরভাগ টাকাই এখানে আছে। টিভি, ফ্রিজ, গাড়ি বুকিং এর টাকা, ফ্ল্যাট বুকিং এর টাকা, সমস্ত টাকা এখানে আছে বাবা, ক্যাশ। বাবা, আমি কখনো চাইনি অন্যের থেকে কোনো জিনিস নেব। এটা আমি প্রমিস করেছিলাম, আমার কমিটমেন্ট ছিল, আর সেটা আমি পূরণ করব বাবা। তার জন্য আমি প্রাণপাত করে দিয়েছি, ডে নাইট কাজ করেছি মডেলিং এ। কিন্তু প্রিয়ম, এই যে সব দামি জিনিসপত্র, টিভি, ফ্রিজ, এইগুলো সব আমাদের বাড়িতে কে দিয়ে গেল কিছু জানি না তো। বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে। আর এগুলো বুকিং নয়, এগুলো বুকিং নয়, ক্যাশ টাকা দিয়ে কেনা। আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, ফ্ল্যাটের পজিশন দিয়ে নিয়েছে। এইসব ম্যাজিক ঘটছে কি করে, কি করে ঘটছে? আমি জানি না বাবা, আমি আমার কর্তব্য পালন করেছি, ব্যাস। আমি আমি এইটুকুই বলতে পারি, আমার কর্তব্য থেকে আমি সরে দাঁড়াইনি। হ্যাঁ, কিন্তু প্রিয়ম, আমি একটা জিনিস কি গো শালঙ্কারা, চুপ করে আছো কেন? তুমি কিছু বলবে না? কি বলবো? আশ্চর্য! আমি যে শালঙ্কারাকে চিনি, সে কখনো অন্যের দয়ায় বাঁচে না, অন্যের দান নেয় না। বাড়িতে টিভি আসছে, ফ্রিজ আসছে, গাড়ি, তারপরে সোনার গয়না, এগুলো অন্যের দান, অন্যের দয়া। সেগুলো তুমি নিজের মেয়ের বিয়ের জন্য নিচ্ছ। আমাদের মেয়ের বিয়ে? আমি বিশ্বাস করি না শালঙ্কারা, আমি বিশ্বাস করি না যে শালঙ্কারা ব্যানার্জি নিজের ইগো, নিজের অহং, নিজের আত্মমর্যাদা, নিজের সত্তা বিক্রি করে দিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য অন্যের দান গ্রহণ করছে। আমি বিশ্বাস করি না। আমি তো জানি না, আমি তো জানি না যে এসব কে দিয়েছে। আশ্চর্য! তুমি জানোই না কে দিয়েছে, অথচ সমস্ত জিনিস তুমি নিজে হাতে গ্রহণ করছো, কিচ্ছু বলছো না। তাছাড়া উপায় কি? এক্ষুনি পাত্রপক্ষ এসে যাবে, তখন আমি কি করব বলো? তখন আমি কি করব? ওরা যদি এসেই আমাকে জিজ্ঞেস করে যা যা কথা হয়েছিল সেগুলো সব অ্যারেঞ্জ করেছেন তো? আমাদের পুরো পরিবারকে কিন্তু আমরা সে কথা বলেছি। বলো তখন আমি কি করব? দেখো, ওরাও তো আমাদের মেয়ের নামে গাড়ি বুক করেছে, ফ্ল্যাট কিনে দিয়েছে, পর পর সঞ্জিতাকে গয়না দিয়ে যাচ্ছে। দেখো, সমানে সমানে বিয়ের কথা বলেছিলেন, ওরা সমানে সমানে বিয়ের কথা বলেছিলেন, সেখানে তো আমি চুপ হয়ে গেছি। শালঙ্কারা, তুমি সত্যি সত্যি চুপ হয়ে গেছো নাকি? বলতে চাইছো তুমি? না, কিছু না। আমার একটা অদ্ভুত সন্দেহ হচ্ছে। যদি তুমি একটার পর একটা ঘটনা মিলিয়ে দেখো, তাহলে দেখবে কোন ঘটনার কথা বলছো তুমি? তুমি কিচ্ছু বুঝতে পারছো না? হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারছো না শালঙ্কারা? চুপ করে আছো কেন? বলো। ছিলাম এই বাড়ি থেকে গায়েব হয়ে গেল, হ্যাঁ,
নিখোঁজ হয়ে গেল। পুলিশ ইনভেস্টিগেট করছে, সংকল্প তন্ন তন্ন করে ঝিলমকে খুঁজে বেড়াচ্ছে, চেষ্টা করছে খুঁজে বের করার। ঝিলম বেঁচে আছে না মরে গেছে আমরা কেউ কিচ্ছু কিচ্ছু জানি না। আর আশ্চর্য, তুমি নির্লিপ্ত। হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে শালঙ্কারা ব্যানার্জি নির্লিপ্ত। শিলাই টেক্সটাইলের সমস্ত অর্ডার হাতছাড়া হয়ে গেছে, তারপরেও তুমি নির্লিপ্ত শালঙ্কারা। উত্তর দাও, চুপ করে আছো কেন? কেন কেন? বড়মা, বড়মা, বড় বাবু, হ্যাঁ বল। বর এসে গেছে গো। বর এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, বর এসে গেছে। চলো চলো তোমরা সবাই চলো। এই প্রিয়ম, চলো, বর এসে গেছে, বরণ করতে হবে তো। চলো চলো, এসো। হ্যাঁ, ফ্রেঞ্চ, ও কি আমায় অ্যাভয়েড কর? আরছি, বাবা, হঠাৎ ধুতি পাঞ্জাবি পরেছো? হ্যাঁ প্রিয়ম বারবার করে বললো তাই। তুমিও চুপ করে বসে থেকো না, যাও শাড়ি গয়না পরে সেজে গুজে নিচে এসো। আরে অ্যাটলিস্ট প্রিয়ম আর বৌদির পাশে গিয়ে দাঁড়াও। আমি পারবো না। পারতে তোমাকে হবেই। আস দেখো, প্রিয়ম যদি না থাকতো তাহলে এতক্ষণে আমি লক আপে থাকতাম, আর তুমি এ বাড়িতে বসে বাসন মাজতে। আর শালঙ্করা ব্যানার্জি আমাদের দুজনের ওপর ছড়ি ঘোরাতো। কথাটা বোঝার চেষ্টা করো। তাও আমি পারবো না। পারতে তোমাকে হবেই। আসছি, যাও আলমারিতে শাড়ি গয়নাগুলো আছে, ওগুলো পরে নিচে এসো। দেখো, পাত্রের বাবা মা যদি কিছু জিজ্ঞাসা করে তখন কি বলবে? বাবা, হঠাৎ তোমার এত বিবেক জেগে উঠলো? না, সে বিবেক নয়, বিবেক নয়, বুদ্ধি। দেখো আরশি, সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। কারণ বিয়ের পরে সংকল্প আমাকে থানায় ডেকে ইন্টারোগেট করবে, তারপর সংকল্প চেষ্টা করবে আমাকে লকআপে ভরতে। একমাত্র প্রিয়ম চেষ্টা করছে আমাকে বাঁচাতে, শুধুমাত্র পরিবারের দোহাই দিয়ে। তাই আমি তোমাকে যা বলছি সেই কথাটা শোনো। শঙ্খ বাজা শুরু হয়ে গেছে, আমি নিচে যাচ্ছি, তুমি তৈরি হয়ে নিচে এসো। বর কিন্তু চলে এসেছে, বুদ্ধি প্রয়োগ করো, বুদ্ধি। ঢং কখন যে পাল্টে যায় কে জানে। এখন শাড়ি পরো রে, গয়না পরো রে। আরে বাবা, সাজতে গুছতেই তো 1 ঘন্টা সময় লেগে যাবে। এতক্ষণ পর বললো কেন? আগে বললেই হতো। আল্লাহ জানে মা। গয়নাগুলো কোথায় গেল? আমার গয়না, গয়নাগুলো কোথায় গেল? আমার আমার গয়নাগুলো কোথায় গেল? গয়নাগুলো কোথায় গেল? আমার শাড়ি গয়না সব কোথায় গেল? কোথায় গেল আমার গয়না?
লাইট অফ হয়ে গেল কেন? শাড়ি গয়না কোথায় গেল? ঘরের লাইট অফ হয়ে গেল কেন? টগর, এই টগর, লাইট অফ হলো কেন? টগর, উফ, লাইটটা অফ হলো। কে কে ওখানে? এই তো আমার গয়না। এগুলো তো সব আমার গয়না। সব আমার গয়না। কে কে তুমি? কি হলো, উত্তর দাও। আমার গয়না পড়েছো কেন? কে তুমি? কি হলো? কি হলো? কার চিৎকার শুনলাম মনে হলো? কাকি মনে হচ্ছে। প্রিয়া, একটা কাজ কর, তুই বরং ওনাদেরকে নিয়ে ভেতরে বসা। বৌদি তোমরা বসো, আমি একটু দেখে আসছি ভেতরে। আরশি, কি ঘর অন্ধকার কেন? আরশি, কি হয়েছে? কি হয়েছে? ছিলাম এখানে ছিলাম এখানে দাঁড়িয়েছিল আমার আলমারিতে গয়না শাড়ি কিচ্ছু নেই। এখানে ছিলাম দাঁড়িয়েছিল। কি বলছো? কি কোথায় ছিলাম? এই তো এখানে ছিলাম দাঁড়িয়েছিলাম। বৌদি, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হয়নি ওইখানে, আমার ভুল হয়নি। এখানে ছিলাম দাঁড়িয়েছিলাম, আমার শাড়ি গয়না পরে এখানে ছিলাম দাঁড়িয়েছিলাম। আমি বলছি শোনো তোমাকে, আমি তোমাকে বলছি শোনো, ছিলাম এই বাড়িতে আছে। ছিলাম কোত্থেকে আসবে? ছিলামকে তো আমি ছিলামকে তো কি বল? ছিলামকে তো কি? কিরে চুপ করে গেলি কেন? কি বলতে যাচ্ছিলি সেটা বল। না, কিছু না। কিছু তো একটা বলতে যাচ্ছিলিস দাদা, বল কি বলতে যাচ্ছিলিস? চুপ করে আছিস কেন? বল না কি বলতে যাচ্ছিলিস। এই তুই চুপ কর তো। দেখো, তুমি যা দেখেছো সব ভুল দেখেছো। হ্যাঁ, শাড়ি গয়না এখানে ছিল, এখানেই আছে। দেখি সব, এই তো গয়নার বাক্স, এই তো গয়না। এটাই পড়েছিল। আমি বলছি শোনো, এই গয়নাটা, এই তো গয়না। কিন্তু আমি যে
এই হারটা, আমার বাহুর থেকে আমার চুড়ি, আমার নেকলেস, এই হারটা, আমার শাড়ি সব পড়েছিল, বিশ্বাস করো, সব পরে এখানে দাঁড়িয়েছিল, ছিলাম পড়েছিল। তাহলে এগুলো এলো করতে, হ্যাঁ? সব সময় চিৎকার চেঁচামেচি, জেগে জেগে স্বপ্ন দেখো নাকি? সিনক্রিয়েট করো না, বাড়িতে বিয়ে আছে, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসো। কি বলতে গিয়ে তখন থেমে গেলি সেটা বললি না তো? দেখ, অত কৌতূহল ভালো না, নিজের চরকায় নিজে তেল দে। আমি তো নিজের চরকায় তেল দেব, কিন্তু তোর তেল কিন্তু ফুরোবে, নিংড়ে নেবে। কে কে নিংড়ে নেবে? ওই যে তাকে তুই সারাক্ষণ ভয় পাচ্ছিস, ওই একজনই তো আছে, ঝিলাম গাঙ্গুলি। কি বলতে চাইছিস তুই? কিছু না, যাকে দেখে ভালো লাগছে যে তোর অ্যাটলিস্ট শুভ বুদ্ধিটা হয়েছে, বাড়ির মেয়ের বিয়েতে পাশে থাকাটা যে দরকার এটা তোর মাথায় এসেছে, এটা দেখেও ভালো লাগছে। যা। আমরা তো পাশে না থাকলেও চলতো। মানে? মানে আবার কি, সবকিছুই তো এসে গেছে, গাড়ি, বাড়ি, গয়না, টিভি, সবকিছু তো এসে গেছে। আর পাশে থেকে কি বা হবে? প্রিয়ম কমিটমেন্ট করলো, আর কে এসে সেটা ফুলফিল করলো কে জানে। ঠিক তাই, আমাকেও না এই প্রশ্নটা কুড়ে খাচ্ছে এই প্রশ্নটা। স্ট্রেঞ্জ, একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। বললো যে ছিলাম নাকি গয়না পরে এখানে দাঁড়িয়েছিল, আবার ওই গয়নাগুলোই আলমারিতে, কি করে সম্ভব? যাই হোক, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নিচে তো সবাই অপেক্ষা করছে, আর একটু পরেই কিন্তু বিয়ের লগ্ন শুরু। হ্যাঁ, তৈরি হয়ে চলে এসো। আমি দেখেছি, কিন্তু আলমারিতে গয়না, আমি ছিলাম কি ওখানে, দেখলাম আমার গয়না, আমার শাড়ি, আলমারিতে গয়নাটা এলো কি করে? গয়নাটা দেখেছি আমি দেখেছি, কিন্তু কি করে? তাহলে বিয়েটা হচ্ছে, হ্যাঁ, আর আমাদের মেয়েটা আইবুড়ো হয়ে বাড়িতে বসে আছে। তোমার কথা ঠিক বুঝতে পারলাম। বুঝতে পারবে না। সংকল্প বিয়ের পরে তোমাকে থানায় নিয়ে যাবে, জেরা করবে,
তারপর তুমি একটা ভুলভাল কিছু বলবে, বেফাস কথা বলবে, তোমাকে অ্যারেস্ট করবে। এত কাঁচা খেলোয়াড় আমি নই। তোমার মতো কাঁচা খেলোয়াড় না আমি দুটো দেখি। মাথায় কোনো বুদ্ধি নেই, নির্বোধ কোথাকারে। একদম আজে বাজে কথা বলবে না। আগে আমার চালটা দেখো। কি চাল? চাল উল্টো পড়বে আজ থেকে। মানে আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। মানে না ওর বিয়ে হবে, না সংকল্প আমাকে জেরা করবে। কেন? কারণ এই কেসের ইনভেস্টিগেশন অফিসার অন্য কেউ। সংকল্পকে সরিয়ে দেওয়া হয়েছে রিলেটিভ বলে। তাহলে